কিছু একটা করেন স্যার। আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। সবাইকে নমস্কার। আবৃত্তি করছি কবি শুভদাস গুপ্তের রচিত ছুটি কবিতাটি। কিছু একটা করেন স্যার। আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতার দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালাসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাটে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কয়েকদিনের নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট পেলে বিনা খরচে মামনির ডায়ালাসিস হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পরায়। অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নধুর পায়ে জুতা পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় পড়ে আছে। তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার কয়েক হাজার টাকা। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডের জ্যামটি নিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ পৌঁছায় রাইটার্সে হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি। ও, তাহলে পশুও হবে না। পশু শনিবার, তারপর রবিবার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে এখনো 4টে দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে ভেসে আসে মামনির কণ্ঠস্বর, বাবা, আমার কবে ছুটি হবে বাবা? আমি কবে বাড়ি যাব? হঠাৎ নিকুঞ্জের মাথায় আগুন জ্বলে ওঠে, ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। আর ছুটতে ছুটতে সোজা গিয়ে ঢোকে ডালহাউজি পাড়ার এক প্রাচীন বন্দুকের দোকানে। ধূমকেতুর মতো নিকুঞ্জের মাথায় তখন আগুন চলছে। ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা করে দিন, আমাকে একটা করে দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত নেতা, প্রাক্তন মন্ত্রী, কর্তাদের গুলি করে মেরে ফেলবো। আর তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক আর একদিনই ছুটি। আর তারপর আমার মামুনির ডায়ালাসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে বের করে দেয় নিকুঞ্জকে। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে। হঠাৎ ঝপ করে নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। কোথায় মামনি? কোথায় আমার মামনি? অনেক রাতে ভাড়া করা একটা ম্যাটাডোর মামনিকে শুয়ে দূর মহলম্বের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদের আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল চাঁদ, নক্ষত্র, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে।
টোটোরের গাড়ি এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো। এনেছো? আমার মেয়েকে এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ল আর বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। ধন্যবাদ।